একটা লম্বা একটা মেসেজ এসেছে। আসসালামু আলাইকুম তাজ ভাই, নাসিদ ভাই, প্রথমেই অগণিত শুভেচ্ছা জানাই আল্লাহর দরবারে, অনেক ধন্যবাদ। সাথে স্পেশাল থ্যাঙ্কস তাজ ভাইয়ের অতি ঘনিষ্ঠ উচ্চমানের আদালতের বিজ্ঞ সুনামধন্য হিউম্যান রাইটস বিশেষজ্ঞ মানজিদ গিল কেসিকে তাজ ভাইয়ের এক যুগের বেশি আইনি লড়াইয়ের সাফল্যের উদ্দেশ্যের জন্য বলছে এই লেখা। নাসিদ ভাইয়ের দেয়া পীর উপাধি ধন্যবাদ। আর পড়তে চাচ্ছিলাম না। হাকিম নড়িতে হুকুম নড়া ধন্যবাদ। এই মেসেজটা আমরা পেয়ে গিয়েছি যে একজন বিচারকের রায় পরিবর্তন হয়েছে। ধন্যবাদ। আমি মেসেজটা আর দেখতে চাচ্ছিলাম না, আমি কন্ট্রোল রুমে বলছি, মেসেজটা সরাতে বলছি। ধন্যবাদ তাজ ভাই। এই যে আমাদের মেসেজ দেন তাকে আমি স্পেশাল থ্যাংক ইউ দিচ্ছি তাজ ভাই। আপনি একটু বলবেন যে উনি এত বড় মেসেজটা কেন দিলেন, তার পুরো রহস্যটা আপনি আর সে বুঝতে পারছেন, আমি মামলায় গিয়েছি আমি বুঝতে পারছি, আমার দর্শক বুঝতে পারছেন, আপনি কি বলেন? দর্শক, প্রোগ্রাম শুরুর আগে উনি আমার এক বড় ভাই লাগেন, অনেক পুরনো আমার ক্লায়েন্ট, 2010 সাল থেকে। তো উনি বলছেন যে উনি একটা মেসেজ লেখছেন, আমরা যেন ওইটা শেয়ার করি। দর্শক, প্রথমে যদি আমরা শুরু করি, এই যে অ্যাসাইলুমের যে লেগাসি ছিল, ব্যাকলগ ছিল, যেগুলা ডেভেলপড হয়েছিল 2008-9 পিরিয়ডে ওরা ক্লিয়ার করছে। ওই সময় যদি আমাদের কমিউনিটির মানুষ যদি আমাদের কথাগুলা শুনতো, প্রপার লিগেল অ্যাডভাইস নিত, তাইলে অনেক মানুষ কিন্তু এই 10 ইয়ার রুটে জুলাইয়া থাকতো না, স্ট্রেইট ওয়ে ইনডেফিনিট পাইতো। কিন্তু অনেককে বলা হইতো লিভারপুল লেগাসি ইউনিটে গেলে ওখানে আটকাইবে, দরিয়া বাংলাদেশে পাঠাই দিবে, এগুলা কিচ্ছু হবে না। কিন্তু যারাই গেছে এভরিবডি ইনশাল্লাহ গট দেয়ার ইনডেফিনিটলি। নাসিব ভাই উনি অনেক সাফার করছেন। নাসিব ভাই উনার নিজেরটা আমি বাদ দিয়ে দিলাম, এই টয়িকের ইস্যু নিয়ে উনার ফ্যামিলি আসছে, তারপরে উনার 3টা বার উনাকে কোর্টে রিফিউজ করা হয়েছে। এগুলা 3টাই ছিল ওই উনার স্পাউস ভিসাটা রিফিউজ করা হয়েছিল এই টয়িক দেখাইয়া, তারপরে 2বার হিউম্যান রাইটস এর কেস রিফিউজ হয়েছে। এবং কোর্টে বিগিনিং অফ দিস ইয়ার ছিল। তো আমি মনজিৎকে বললাম যে মনজিৎ আপনি একটু যাইতে হবে, কারণ আমি আর আমার লজ্জা লাগতেছে কোর্টে যাওয়ার জন্য, এবং আমার ক্লায়েন্টও ফাইল আমার কাছ থেকে নিবে না। ওনাকে বলছি যে ফাইল নিয়ে যান প্লিজ ভাই, অন্য জায়গায় ট্রাই করেন, হয়তো আমাকে দিয়ে হবে না, আমি আনলাকি ম্যান। তো ইনশাল্লাহ কোর্টে গেছেন উনি, গিয়ে বাইর হয়ে উনি আমাকে বলছেন যে আজ আমি কি হিয়ারিং করব। জাজ আমাকে বলতেছে এই ফ্যামিলি এডুকেশন নিয়ে প্লে অ্যারাউন্ড করতেছে, প্লেইং উইথ দ্য সিস্টেম। এখন আমি তো খুব ইনসাল্ট ফিল করতেছি। আমি বললাম যে আপনি যান করেন, আপনি সিনিয়র মানুষ, এবং বাকিটা আমরা দেখব। তো ইনশাল্লাহ এই জাজ এই অ্যাডভার্স কমেন্ট করার কারণে পরে আমরা কমপ্লেন রেজ করছি ডিউটি জাজের কাছে, যে জাজ হিসাবে উনি এইরকম হোস্টাইল কমেন্ট করতে পারেন না। ডিউটি জাজ রিপ্লাই দিলেন যে এটা ঠিক আছে, জাজ প্রপারলি সব দেখবেন। তো যাক, উনার কেসটা হয়ে গেছে, এবং উনি এই জন্যই গ্রেটফুল যে ওইটা হওয়ার মতো কেস না, কিন্তু আমরা স্ট্যান্ড নিতে হবে, সাহস করে আমাদের রাইটসের জন্য আমরা দাঁড়াইতে হবে, কথা বলতে হবে। জাজ হইলে কি হইছে, জাজকে সম্মান করতে হবে, কিন্তু যে জায়গায় কঠোর হইতে হবে, আপনার রাইট আছে নাসিব ভাই, আইনের পয়েন্টে থাকিয়া আপনি কঠোর হইতে হবে। কিন্তু আমাদের কিছু প্র্যাকটিশনার, কিছু যারা সোকল প্র্যাকটিশনার, যাদের হয়তো লিগেল কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, কিন্তু ওনারাই আমাদের রেপুটেশনটাকে ড্যামেজ করে ফেলতেছেন। আজকে আপনাদের মতো মানুষ যখন এইসব কমেন্ট করেন, আমার ওদের উৎসাহ আসে। আজকে যখন একজন সিনিয়র ইমিগ্রেশন জাজ ফোন করে আমাকে বলে যে তাজ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউর কমিউনিটি, বলে কি হচ্ছে, তুমি একটু কথা বলো, আমরা তো জানি চিনি তোমাকে। কিন্তু এগুলো ভালো লাগে, কিন্তু ওয়ান সেন্স খুব দুঃখ লাগে যে ওয়ার উই আর হেডিং।
সো বাই ইউ আর সাকসেসফুল, আপনি গিভ আপ করেন নাই, এবং আমরা 4th অ্যাটেম্পটে আপিলে আমরা সাকসেসফুল হইছি, এবং আপনার একটা রানিং কাজ আছে, ওইটাও আমরা ইনশাল্লাহ উদ্ধার করে দিব। কিন্তু অল ক্রেডিট গোস টু আল্লাহ, এবং আপনার মতো সাহসী ক্লায়েন্ট থাকতে হবে যারা মোটিভেশন লস্ট করবে না, এবং বারবার ওনারা চেষ্টা করবে আমারটা হইতে হইবে, কেন হবে না। সো এটাই হচ্ছে। সো ওনার সাথে নাসিব ভাই জাস্ট একটা জিনিস শেয়ার করি, ওই ফ্যামিলি আনার সময় ওনারটা হওয়ার পরে তো আমাকে বললেন, উনি অনেক সিনিয়র মানুষ, আমি ভাই ডাকি, অনেক সম্মান করি, তো বললাম যে ভাই এখন তো বাচ্চাদের আনবেন, ওয়াইফরে আনবেন, প্রথমেই বলবে ওই বাচ্চাগুলা আপনার না, রিলেশনশিপ মানবে না, আপনি দীর্ঘদিন থেকে এই দেশে আছেন, ডিএনএ করতে হবে। বললেন এটা ডিএনএ করতে হইব নি ভাই, এত পয়সা লাগবে, এটা যদি নেগেটিভ হয় যোগ করতেছিলেন আমার সাথে। বললাম যে না, আল্লাহ ভরসা, আমাদের ওই যুগে এগুলা থাকবে না। ওই ডিএনএ করার পরে রিলেশনশিপ মানছে, এত সাফার করছেন, আসবে এত কষ্টের জিনিস যে উনার প্রত্যেকটা ডকুমেন্ট ছিল মেনটেনেন্সের জন্য। তখন ওই যে 18,600 প্লাস 2টা বাচ্চা এড করলে কত লাগে, উনার ডকুমেন্ট গুলা দিছে আমার নিজের হাতে। ওই সময় আমি কিন্তু লিস্টেড করে ওই ডকুমেন্টস গুলা সাবমিট করছি, বলে যে ডকুমেন্ট দেই নাই, পাই নাই। পরে একজন জাজ ওনার আপিলটা অ্যালাউ করছে, ফ্যামিলি আসছে। তাজ ভাই 2009 সালে ভদ্রলোককে নিয়ে আমি গিয়েছিলাম প্রথম দিকে ঠান্ডার মধ্যে লিভারপুলে, তাজ ভাই লেগেসি প্রোগ্রামে। তার একটা আমি গিয়েছিলাম হিয়ারিং এ, তাজ ভাই তার স্ত্রীর একটা হিয়ারিং এ। তবে এগুলো হিস্ট্রির ব্যাপার, প্রায় 1.5 যুগ 2 যুগের মতো হয়ে যাচ্ছে। কেন মেনশন করছি না সে ভাই, অনেক বছর আগের কথা। তো উনি কিন্তু আমার সাথে প্রথম কনসালটেশনের পরে আমাকে কিন্তু উনি 2বার ফোন করছে যে ভাই আমি যদি যাই, এখন লোকজন বলতেছে তো আমাকে এই করবে সেই করবে ওখানে গেলে। আমি বললাম যে ভাই একটু ফেথ রাখেন, আপনাকে আমি টাকা পয়সার কোনো অ্যাডভাইস দিতেছি না, একটু আপনি আমার কথাটা শুনেন। তো ইনশাল্লাহ ওনার সবকিছু হইছে, কিন্তু বাকি ওনার ফ্যামিলির পার্টগুলা উনি অনেক কষ্ট করে পাইছে, এবং উনার মতো সাহসী, ধৈর্য রাখার মতো মানুষ, ক্লায়েন্ট আপনারাও থাকবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল। থ্যাংক ইউ। ধন্যবাদ তাজ ভাই।